আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বৃহস্পতিবার 30 অক্টোবর 2025 খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এবং বৃষ্টিবলয় আখির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা উপকূলে 130 কিলোমিটার বেগে আঘাত হানার পর ইতিমধ্যেই শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী 48 ঘন্টার মধ্যেই শক্তিশালী লঘুচাপ আকারে দেশের মধ্যে প্রবেশ করতে পারে, বৃষ্টিপাত ঘটাতে পারে টানা 72 ঘন্টা পর্যন্ত। আজ রাত থেকেই রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া দফতর। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলিতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। তো প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট থাকছে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম উপগ্রহ রাডারে বা মেঘলা মোডে। শুরুতে আমরা এ পর্যায়ে দেখে নেব ঘূর্ণিঝড় মন্থার সরাসরি লাইভ আপডেট। ঘূর্ণিঝড় মন্থা কোন এলাকায় অবস্থান করছে, এই মুহূর্তে বাতাসের গতিবেগ কত রয়েছে, বাংলাদেশে প্রবেশ করতে কেমন সময় লাগতে পারে, প্রত্যেকটা আপডেট আমরা শুরুতে একটু নজর রাখবো। তো এখনকার সর্বশেষ পূর্বাভাস মতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি ভারতের নাগপুর এলাকায় অবস্থান করছে। পরবর্তী 30 থেকে 35 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি পুরুলিয়া অঞ্চলে অবস্থান করতে পারে। এর 48 ঘন্টার মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়টি লঘুচাপ আকারে রংপুর বিভাগের মধ্যে প্রবেশ করে যেতে পারে। তবে ইতিমধ্যেই কিন্তু শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপর দিয়ে অবস্থান করছে। দূরবর্তী যে মেঘমালা তার প্রভাব কিন্তু রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ, ঢাকা ও খুলনা বিভাগে কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে। গতকাল থেকে কিন্তু বেশ কিছু অঞ্চলে মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজকে থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে রংপুর বিভাগের জেলাগুলিতে। সারাদিনে আকাশ আজকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে খুলনা এবং চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু আজকে আকাশে ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা থাকতে পারে। এজন্য কিন্তু দু এক অঞ্চলে বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আগামী 31 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করে যাবে বা লঘুচাপ আকারে যখন দেশের মধ্যে প্রবেশ করে যাবে, ওই মুহূর্তে রংপুর, রাজশাহী বিভাগ এবং এদিকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী সময় 2 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি লঘুচাপ আকারে রংপুর বিভাগ হতে ঢাকা এবং পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগ হতে দেশ ত্যাগ করতে পারে। তো চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে আগামী 2 তারিখ নাগাদ কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে। আজকে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের আপডেটে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এমনই কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত চলছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে রংপুর বিভাগে। অন্যদিকে রাজশাহী বিভাগে রাজশাহী, এরপর লালপুর, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, তাড়া, সিংড়া, নাটোর, মোহনপুর, এরপর এদিকে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, এরপর জয়পুরহাট, নওগাঁ, সিংড়া, এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গাতে কিন্তু মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ভেড়ামারা, বারোখাদা, আলমডাঙ্গা, এদিকে দেখা যাচ্ছে দামোড়হুদা, কোটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, লোহাগাড়া, খুলনা, অভয়নগর, এরপর সাতক্ষীরা, বাগেরহাট পর্যন্ত বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এরপর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ভারী বর্ষণ হতে পারে আজকে। এমনই কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের 23টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীর ভোলাও কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনই কিন্তু পূর্বাভাসে রয়েছে। এমনই দেখা যাচ্ছে এই মুহূর্তে রাডার থেকে। এদিকে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং এদিকে কালীহাটি, মানিকগঞ্জ অঞ্চলগুলো থেকে শুরু করে রাজবাড়ী, ফরিদপুর, এদিকে লোহাগাড়া থেকে দেখা যাচ্ছে গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, এরপর নারায়ণগঞ্জ, নরসিংদী, এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগের মহেশখালী, কক্সবাজার, বান্দরবান, টেকনাফ অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া 1 তারিখ বা 2 তারিখ সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেশব্যাপী। পরবর্তী কয়েকদিনের বৃষ্টিপাতের গড় বৃষ্টিপাতের যে আমরা আপডেট দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, সবচেয়ে বেশি রংপুর বিভাগের জেলাগুলিতে 200 থেকে 250 মিলিমিটার, রাজশাহী বিভাগে 200 থেকে 250, ময়মনসিংহে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের কলকাতার দিকে দেখা যাচ্ছে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যে দেখা যাচ্ছে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে।
তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট। আমরা সবশেষ দেখে নেব তাপমাত্রার পরিস্থিতি। আজকে সারাদিন তাপমাত্রা পরিস্থিতির দেখা যাচ্ছে যে সিলেটে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, ঢাকায় সর্বোচ্চ 30, চট্টগ্রামে সর্বোচ্চ 32, এদিকে বরিশাল এবং রংপুর বিভাগে 27-28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দেখা যাচ্ছে যে 20 বা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।